বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে অতিরিক্ত পদ তৈরির ব্যাপারে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। চতুর্থ দফার নির্বাচনে রাজ্যে সংকটপ্রবণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে বিভিন্ন দফার জন্য ভোট প্রচার জমে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বর্ধমানে এবং মুখ্যমন্ত্রী মালদায় প্রচার সারবেন। পশ্চিম দিক থেকে আসা শুষ্ক উষ্ণ বাতাসের ফলে রাজ্যে হিমালয় সন্নিহিত জেলাগুলি ছাড়াও প্রায় সর্বত্রই তাপপ্রবাহ আগামী 5 দিন বজায় থাকবে। প্রবল দাবদাহে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে নির্দেশ দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরির ব্যাপারে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে এ ব্যাপারে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। তবে 2016 গোটা প্যানেল বাতিল সহ হাইকোর্টের রায়ে বাকি অংশে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ কোন স্থগিতাদেশ দেয়নি। ভোটের সময় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের বিষয়ে রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করলে প্রধান বিচারপতি গোটা প্রক্রিয়াকে জালিয়াতি বলে উল্লেখ করেন। বেআইনি নিয়োগ হয়েছে জেনেও কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো, ওএমআর শিট নষ্ট এবং মিরর ইমেজ না থাকা কিভাবে সম্ভব হলো তা রাজ্যের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ওএমআর শিট না থাকায় কোন তথ্যের ভিত্তিতে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে থেকে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। পরিকল্পিতভাবে রাজ্য সরকার ওএমআর শিট নষ্ট করে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলেছে বলে বিজেপি জানিয়েছে। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, আদালতে মামলা চালানোর কোনো নৈতিক অধিকার রাজ্য সরকারের নেই। কার্যত সুপ্রিম কোর্ট এই সরকারটাকে বা সরকারের যারা নিয়োগ করেছিলেন সেটাকে প্রকাশ্যে জালিয়াতি বলে দিলেন। এরপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই সরকারের কোর্টে মামলা চালানো? সম্পূর্ণ ওএমআর শিটকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার পর, সেগুলোকে ধ্বংস করে ফেলার পর কার্যত যোগ্য অযোগ্যদের আলাদা করবার যে কথাকে নতুন করে পর্ষদ বলছে, এর বাস্তব ভিত্তি কতটা সেটা হয়তো ভবিষ্যতে জানা যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ফের একবার যোগ্য প্রার্থীদের পাশে থেকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোষর হচ্ছে ভারতীয় জনতা পার্টির। একদিকে মমতা ব্যানার্জির সরকার চাকরি দিচ্ছে, আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। যারা যোগ্যরা মেধাযুক্ত, কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতা গতকাল প্রশ্ন তোলেন, একজন ব্যক্তির স্বার্থ রক্ষায় কিভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তারা। হাইকোর্টের 10 এপ্রিলের ওই নির্দেশ পুলিশ বাহিনী সহ গোটা রাজ্য প্রশাসনকে হতোদ্যম করেছে বলে শীর্ষ আদালতে দাখিল করা আবেদনে জানায় রাজ্য। কিন্তু হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। গ্রীষ্মকালীন অবকাশের পরই সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি হবে। তবে শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন বলে হাইকোর্টে এ সংক্রান্ত মামলায় কোনো বাধা দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ। 2রা মে কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানির আগে এই সব অভিযোগ নিয়ে তদন্তের একটি সার্বিক রিপোর্ট সিবিআইকে পেশ করতে বলেছিল হাইকোর্ট। নির্বাচন কমিশন চতুর্থ দফা নির্বাচনে রাজ্যের ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। ওই পর্বে আগামী 13 মে রাজ্যের 8টি আসনে ভোট নেওয়া হবে। কমিশন জানিয়েছে, চতুর্থ দফায় 15,507টি ভোটকেন্দ্রের মধ্যে 3,647টিকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রে সর্বাধিক 659টি সংকটপ্রবণ ভোটকেন্দ্র রয়েছে। চতুর্থ পর্বে সব থেকে কম সংকটপ্রবণ ভোটকেন্দ্র রয়েছে বর্ধমান পূর্বে 301টি। রাজ্যে নির্বাচনী হিংসা এবং ডিপফেক ভিডিও নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। পরে প্রতিনিধি দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই সহ্য করা যায় না।
দক্ষিণ কলকাতায় বিজেপি নেত্রী সরস্বতী সরকারের ওপর আক্রমণের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তবে ধৃত গৌরহরি গায়েন ও আশরাফ মোল্লা ওরফে ভূতকে আদালত জামিন মঞ্জুর করে। বাকি তিনজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিকে বিজেপি সরস্বতী সরকারের ওপর আক্রমণের ঘটনায় আনন্দপুর থানার ওসিকে সরানোর দাবি জানিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ও দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রী চৌধুরী গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে শ্রী বাজোরিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তা নেয়নি। রাজ্যের পুলিশই দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহ করছে বলে তিনি